আল্লাহ রাসূল বলেন, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি এখন যেই যুগে আছি, আমার বাবা আব্দুল্লাহ থেকে আমি সৃষ্টি হয়েছি, এই পর্যন্ত আসছি। আমি করনান ফাকরনান, যুগের পর যুগ, এভাবে করে প্রত্যেক যুগের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিল, ওই যুগের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ ছিল, ওই শ্রেষ্ঠ মানুষের ঔরস হয়ে আমি এই পৃথিবীতে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমার নবী জন্মগ্রহণ করছেন কিনা? জন্মগ্রহণ করছেন না? এই হাদিস তার প্রমাণ না? অনেক আল্লাহ নবীর মিলাদকে স্বীকার করতে চায় না। আল্লাহ নবীর মিলাদ এটা কে বলছে? আল্লাহ নবী স্পষ্ট বলতেছেন, আমি জন্মগ্রহণ করছি, বাবা হয়ে দাদা হয়ে আদম আলাইহিস সালাম থেকে করনান ফাকরনান, যুগের পর যুগ, প্রত্যেক যুগে যারা শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ মানুষের ঔরস হয়ে পৃথিবীতে আমি আসছি। আল্লাহ নবী নিজের মিলাদের কথা বলতেছে। অনেক লোক বলতেছে নবীজির মিলাদ নাকি কোরআন হাদিসে নাই। শুধু তাই নয়, আপনি অবাক হবেন, অন্য হাদিসে আসছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খরাজতু মিন নিকাহিন, আমি বিবাহের মাধ্যমে জন্ম হয়েছি। খরাজতু মিন নিকাহিন, আমি এই পৃথিবীর মধ্যে বিবাহের মাধ্যমে আসছি। ওয়ালাম আখরুজ মিন সিফাহিন, আমি কোনো গুনার মাধ্যমে, জেনার মাধ্যমে পৃথিবীর মধ্যে আসি নাই। পৃথিবীর মধ্যে আমি শরীয়ত সম্মতভাবে বিবাহের মাধ্যমে আমি আমার বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসছি। আদম আলাইহিস সালাম থেকে আমি এখন যেখানে আসি, এই পর্যন্ত আমি বাবা এবং মা এদের মাধ্যমে, ওয়ালাদানি আবি ওয়া উম্মি লাম ইয়াসিবনি মিন সিফাহিল জাহিলিয়াতি শাইউন, জাহিলি যুগের কোনো খারাপি, কোনো প্রকার অশ্লীলতা, কোনো প্রকার জেনা ব্যভিচার আমার জন্মের মধ্যে সংস্পর্শ পায় নাই, আমার জন্মের মধ্যে সম্পৃক্ত হয় নাই। আমি আদম আলাইহিস সালাম থেকে এখন যে আছি, এই পর্যন্ত আমি বৈবাহিক সূত্রে, হালাল সূত্রে, পবিত্র বন্ধনের মাধ্যমে আমি বাবা এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে আসছি। আমি কোনো জেনার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে, গুনার মাধ্যমে পৃথিবীতে আসি নাই। এটা কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল তার জন্ম বৃত্তান্ত বললেন যে আমি কিভাবে পৃথিবীতে আসছি, এটাই তো মিলাদ। অথচ আজকে একদল লোক বলে মিলাদ নাকি কোরআন হাদিসে নাই।